ভলান্টিয়ারদের ব্যবহার বদলানোর জন্য একটা নতুন কিন্তু পদক্ষেপ করেছে লালবাজার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সিভিক ভলান্টিয়ারদের বিহেভিয়ার চেঞ্জের ব্যাপারে কিন্তু যে পদক্ষেপের কথা বলা হয়েছিল, ইতিমধ্যেই কিন্তু আমরা জায়গায় জায়গায় অ্যাকশন দেখতে পাচ্ছি। বিভিন্ন জেলায় জেলায় তাদের পুলিশ লাইনে কিন্তু সিভিক ভলান্টিয়ারদেরকে নিয়ে আলাদাভাবে ট্রেনিং শুরু করা হয়েছে। খুবই বড় ভালো খবর এটা। 2011 সালে রাজ্যের তৃণমূল সরকারে আসার পর পুলিশ প্রশাসনের কাজে সহযোগিতার জন্য একটা পদ তৈরি করা হয়েছিল, আর তার নাম দেওয়া হয়েছিল সিভিক ভলান্টিয়ার। মাসে 10,000 টাকার বিনিময়ে এই সকল সিভিক ভলান্টিয়াররা কাজ করে থাকেন। তবে এই সকল সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ উঠতে দেখা যায়। বর্তমানে রাজ্য সরকারের রাস্তাঘাটের ট্রাফিকের দায়িত্ব থেকে শুরু করে বিভিন্ন থানা এবং অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব সামলে থাকেন সিভিক বন্ধুরা। তারা বিভিন্ন ধরনের কাজ করে থাকলেও অনেক সময় তাদের সাধারণ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখা যায়। এমনকি তাদের ব্যবহারের পরিপ্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে অনেকেরই অভিযোগ কিন্তু রয়েছে যে সিভিক ভলান্টিয়াররা নিজেদেরকে এসপি মনে করেন। এটা একদম বাস্তব কথা। কিছু কিছু সিভিক ভলান্টিয়ারের ব্যবহারের জন্য সমস্ত সিভিক ভলান্টিয়ারদেরকে কালিমা লিপ্ত হতে হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় সিভিক ভলান্টিয়াররা নিজেদের আওতার বাইরে গিয়ে এমন সব কাজ করে থাকেন যেগুলো সাধারণ মানুষদের আঘাত হানে। সাধারণ মানুষরা ছাড়াও সিভিক ভলান্টিয়ারের হাতে কয়েক বছর আগে দুর্ব্যবহারের শিকার হতে হয়েছিল খোদ তৃণমূল সাংসদ তথা ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও এক যুবতীকে লেক গার্ডেন্সে গাড়ির কাগজ না থাকার জন্য চড় মারতেও দেখা গেছে। স্বাভাবিকভাবেই সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকারের, আর এরই পরিপ্রেক্ষিতে এবার রাজ্য সরকারের তরফ থেকে নতুন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নতুন ব্যবস্থা অনুযায়ী সিভিক ভলান্টিয়ারদের কী করণীয় আর কী করণীয় নয় সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়ে গেছে। প্রশিক্ষণ দেওয়ার জন্য লালবাজারের তরফ থেকে খুব তাড়াতাড়ি আয়োজন করা হতে চলেছে কর্মশালার, যে কর্মশালায় যুগ্ম কমিশনার, ডেপুটি কমিশনার, পদমর্যাদার অফিসাররা কিন্তু ক্লাস নেবেন বলে স্থির করেছেন। তাদের পরামর্শ দেওয়া হবে কিভাবে মাথা ঠান্ডা রেখে কাজ করা যায়। অন্যদিকে সিভিক বন্ধুদের পরিধি নিয়ে এর আগেও আদালতের তরফ থেকে একাধিকবার সতর্ক করা হয়েছে এবং সেই সতর্কতার পরিপ্রেক্ষিতে লালবাজারের তরফ থেকে নির্দেশিকাও জারি করা হয়েছে। এসবের পরেও যাতে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার ভালো হয় তার জন্য এই কর্মশালার আয়োজন হতে চলেছে। হচ্ছে কিছু কিছু জায়গায়, আবার কিছু কিছু জায়গায় হবে। তবে এক সিভিক ভলান্টিয়ারের দাবি, দিনে 8 ঘন্টা কাজের বদলে তাদের অনেক সময় 10 ঘন্টার বেশি কাজ করতে হয়, আর সেই কাজ করতে গিয়ে অনেক সময় তাদের মাথা গরম হয়ে যায়। দর্শক, এটা একটা অজুহাতের মতোই বলা যেতে পারে। কিছু কিছু ভুল, সেগুলো ভুলই। ডিউটি আওয়ার্স বেড়ে যাওয়ার কারণে মাথা গরম হওয়া স্বাভাবিক, কিন্তু মাথা কন্ট্রোল করতে হবে, আর তার জন্যই এ ট্রেনিং। মানুষের সাথে দুর্ব্যবহার করা যাবে না। অনেক সময় দেখা যায় এই ধরনের দুর্ব্যবহার করে, এসপির মতো আচরণ করে। মনে রাখতে হবে আরশোলা কখনো পাখি হয় না। তবে সিভিক ভলান্টিয়াররা যেটা কাজ করে সেটাও প্রশংসনীয়। বহু ভালো ভালো খবরও সিভিক ভলান্টিয়ারদের পাওয়া যায়, নামে শোনা যায় যে তারা এত ভালো কাজ করলো, তত ভালো কাজ করলো। কখনো পরীক্ষার্থীকে সাহায্য করা, কখনো মানিব্যাগ কুড়িয়ে পেয়ে ফেরত দিয়ে দেওয়া, কখনো রক্তদান করা, কখনো কাউকে জীবন দিয়ে বাঁচানো। এই সমস্ত ভালো কাজ তো সিভিক বন্ধুদের করতে দেখা যায়। আবার কিছু কিছু মন্দ কাজও আছে, যদিও আমাদের সমাজে নেগেটিভটা বেশি ছড়িয়ে পড়ে, হাইলাইট হয়, ভালোগুলো অতটা ছড়াতে চায় না। ভালো মন্দ সবই আছে, আরও ভালো করার চেষ্টা। আরও ভালো করার জন্য একটা ভালোভাবে বড় বড় অফিসারদের দিয়ে একটা টিম তৈরি করে তাদেরকে ভালো প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা। এটা খুবই ভালো খবর। সিভিক ভলান্টিয়ারদেরকে এটা উন্নীতকরণ করা হচ্ছে। পরে যখন তারা পুলিশের চাকরি পাবে সেক্ষেত্রেও কিন্তু এই ট্রেনিং তাদের কাজে আসবে, উপকারে আসবে। দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন স্মার্ট দুনিয়ায়।